গুগল পে সাউন্ড বক্সটি ফ্রিতে পাবেন না চার্জ পে করতে হবে? যদি চার্জ পে করতে হয় কত টাকা করে পে করতে হবে, আর যদি ফ্রিতে হয়ে থাকে কত দিনের জন্য ফ্রি থাকবে? নমস্কার, আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন ভিডিও আর্নিং। চলুন ভিডিও শুরু করা যাক। আসলে গুগল পে অনেক দিন থেকেই অ্যাডভার্টাইজ দিয়েছিল যে সাউন্ড বক্স লঞ্চ করবে। অবশেষে আমরা সাউন্ড বক্স পেয়েছি, আর আপনাদের অনেকের মনেই চলছে যে সাউন্ড বক্সটা চার্জ ফ্রি না চার্জ পে করতে হবে, অথবা এর মধ্যে কি কি ফিচার্স আছে, কিভাবে আমি এটাকে ইউজ করতে পারবো। আজকের পুরো ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। আমি আপনাদের যদি বলি, আসলে গুগল এই সাউন্ড বক্সটি ফ্রিতে দিচ্ছে না, এর জন্য আপনাকে পেমেন্ট করেই নিতে হবে। এর জন্য রেন্টাল রয়েছে এবং ইয়ারলি প্ল্যান রয়েছে। আপনি চাইলে এই রেন্টালটিকে ফ্রি করতে পারেন। বিস্তারিত জানাবো এই ভিডিওতে। চলুন প্রথমে এই স্পিকারটি আনবক্সিং করে নেবো। এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে একটু জেনে নেবো। স্পিকারের বক্সের সাইডে রয়েছে, দেখুন এখানে যে স্পিকারটার কোয়ালিটি রয়েছে, স্পিকারটার কোয়ালিটি হাই দিয়েছে। 24x7 হেল্প সাপোর্ট রয়েছে। একবার ব্যাটারি চার্জ করলে 72 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে, আর আপনি 3 বার পর্যন্ত রিপিটেড মানে লাস্ট 3 ট্রানজেকশন পর্যন্ত আপনি চাইলে শুনতে পারবেন। আর এখানে একটা ডিসপ্লে, যেটা সাধারণত যে সাউন্ড বক্সগুলো আছে ওই সাউন্ড বক্সগুলোতে নেই। চলুন এটা আনবক্সিং করে নিই, দেখা যাক এর মধ্যে কি কি রয়েছে। এখানে দেখুন আপনি একটি কেবিল পাবেন, যেই কেবিলটা USB টু টাইপ সি রয়েছে। এই যে টাইপ সিটা দেখছেন, টাইপ সি সকেটটা আপনার ডিভাইসের কানেক্ট হবে এবং অ্যাডপ্টারে USB-টা কানেক্ট হবে। চলুন এটাকে সাইডে রাখি। এরপর এখানে রয়েছে একটি অ্যাডপ্টার, যেটা আপনার ডিভাইসটিকে চার্জ করতে হেল্প করবে। এরপর আমাদের মেন প্রোডাক্ট বক্সটাকে আমি সাইড করব। এটা হচ্ছে আমাদের জিপের স্পিকার, যেটা আপনারা অনেক দিন ধরেই ওয়েট করেছিলেন। লুক কিছুটা এইরকম, দেখতে অনেকটা প্রিমিয়াম। এরপর আমি এই স্পিকারটিকে অন করব এবং জানাবো এক এক করে যে কিভাবে এই স্পিকারটিকে আপনারা চালাবেন। এরপর এর নিয়ে আমি জানাবো যে এর প্ল্যান কি রয়েছে। প্রথমে আমি যদি বলি, এখানে জিপের স্টিকার রয়েছে, এখানে ডিসপ্লে রয়েছে, আর এখানে ছোট একটি স্পিকার রয়েছে, যেটা সাউন্ড করে আপনাকে জানাবে যে আপনার ট্রানজেকশন কত রিসিভ হয়েছে। এখানে রিসেট করার জন্য একটি ছোট সুইচ, যেটার মধ্যে আপনি ছোট পিন ঢুকিয়ে আপনার ডিভাইসটিকে রিসেট করতে পারবেন। এখানে রয়েছে 3টে লাইট, এই 3টে লাইটেরই কাজ আমি আপনাদের জানাবো। এরপর এখানে 4টে সুইচ রয়েছে, এই 4টের কাজ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে যেটা রয়েছে পাওয়ার অন অফ করার জন্য, এখানে ভলিউম আপ করার জন্য, আর এটা ভলিউম ডাউন করার জন্য, অর্থাৎ ভলিউমটা এটা বাড়বে আর এটা ভলিউমটা কমবে। আর এখানে যে আপনি সুইচটা দেখছেন, এটা হচ্ছে রিপিটেড, অর্থাৎ লাস্ট 3 ট্রানজেকশন জানার জন্য। কাস্টমার আপনাকে পেমেন্ট করে চলে গেছে, কিন্তু আপনার মনে নেই কত টাকা পেমেন্ট করেছে। আপনি এই সুইচটা প্রেস করলে কিন্তু আপনি লাস্টের ট্রানজেকশনটা জানতে পারবেন। এটাকে যদি ডবল বার প্রেস করেন, তাহলে আপনি লাস্টের 3টে ট্রানজেকশন আপনাকে বলবে এবং ডিসপ্লেতে শো হবে। এই ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন যেটা আপনার এই যে ডিভাইসটিতে যে সিম লাগানো রয়েছে, ওই সিমটায় কটা টাওয়ার রয়েছে এবং ব্যাটারি পার্সেন্ট কটা রয়েছে এবং কটা বাজে এটাও দেখায় এইখানে, এবং ট্রানজেকশন যখন আপনি নিচ্ছেন কত টাকা রিসিভ হয়েছে সেটাও এখানে শো করে। এরপর আমি এই সাইডে যদি বলি, এই সাইডে একটা QR কোড লাগবে, যেটা আমি আপনাদের এক্ষুনি লাগিয়ে দেখাচ্ছি। QR কোডটা ঠিক এই টাইপের, অনেকটা কোয়ালিটির QR কোড। এটা হচ্ছে QR কোডের ব্যাক সাইড, যেখানে দেখুন কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া রয়েছে, ওপরে রয়েছে জিপে, আর এই সাইডে আমি যদি দেখাই, এই সাইডে রয়েছে QR কোড, যে QR কোডটা স্ক্যান করে কাস্টমার আপনাদের পেমেন্ট করবে। আর QR কোডটা বেশ সলিড, এটা এখানে জোর করে আপনাকে লাগাতে হবে একটু। লেগে গেল। তো এইভাবে আপনার ফাইনালি স্পিকারে যে লুকটা হবে ঠিক এই রকম। তো এইরকম একটি স্পিকারের লুক হবে। আমি এটাকে বের করে নেবো। এরপর স্পিকারটি আমি অন করব। স্পিকারটি অন করার জন্য এখানে যে পাওয়ারের সুইচটা আছে, এটা আপনাকে কিছুক্ষণ প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি গ্রিন লাইট জ্বলেছে, সবুজ রঙের লাইট জ্বলেছে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। আর এখানে ডিসপ্লেতে লাইট চলে এসছে। Welcome to SoundPod by Google Pay. এটা স্টার্ট হয়ে গেছে। এখানে দেখুন এটা ব্লিঙ্কিং করছে। এখন ব্লিঙ্কিং করা মিনস এখানে যে সিমটা লাগানো রয়েছে, এই সাইডে সিম লাগানো রয়েছে, এখানে যে সিমটা লাগানো রয়েছে এই সিমটাতে টাওয়ার এখনো পর্যন্ত কানেক্ট করতে পারেনি। এখানে দেখুন ব্লিঙ্কিং করা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন, তার জন্য নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে, বললো যে নেটওয়ার্ক কানেক্টেড। এই সাইডে রয়েছে সিম, আর এই সাইডে রয়েছে আপনার এই ডিভাইসটিকে চার্জ করার জন্য টাইপ সি মেল সকেট। এরপর আমি যদি বলি, এখানে এই সাইডে যে ছোট লাইটটি রয়েছে, এটা কি কাজে দেয়? আচ্ছা, এটা হচ্ছে যখন আপনি ডিভাইসটিকে চার্জে বসাবেন তখন এই লাইটটি জ্বলবে। আমি এক্ষুনি আপনাদের ডিভাইসটিকে চার্জে বসিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন এখন লাইটটি জ্বলে গেছে। এরপর যদি সবুজ লাইটটার কাজ কি আছে, সবুজ লাইটটা আপনাকে বলে যে ডিভাইসটা একদম ওকে, ডিভাইস এখন রেডি আছে বলার জন্য। আর এই লাইটটা যদি ব্লিঙ্কিং করে, তাহলে ভাববেন যে ডিভাইসটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট ঠিকঠাক হচ্ছে না। আপনাকে কেউ পেমেন্ট করলে তখন বলবে না স্পিকারে। তো আপনাকে স্পিকারটা বের করে কোথাও রাখতে হবে, এমন জায়গায় নেটওয়ার্ক কানেক্ট হয়, এবং সিমটাকে না হলে কোনো একটা ছোট পিন দিয়ে প্রেস করে বের করে আপনি পুছে আবার লাগাতে পারবেন। এরপর এই সাইডে যে লাল রঙের লাইট, এই সাইডের লাইটটা যখন জ্বলবে তখন বুঝবেন যে ব্যাটারিতে চার্জ নেই, অথবা আপনার ডিভাইসটি সফটওয়্যার আপডেট হচ্ছে, তখনই এই লাইটটি জ্বলে থাকে। এরপর আমি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে ভলিউম আপ ডাউন করার জন্য। ম্যাক্সিমাম ভলিউম,
এটা হচ্ছে ভলিউম, আমি কমালাম, ভলিউম দেখেছেন 4 করে দিলাম, 10 পর্যন্ত এটার ভলিউম রয়েছে। আর এখানে দেখুন ট্রানজ্যাকশন 00 আছে, এখানে দেখুন কতটা ব্যাটারির পার্সেন্ট আছে সেটা দেখাচ্ছে, ভলিউম কতটা রয়েছে সেটা দেখাচ্ছে, এখানে টাওয়ার কতটা রয়েছে দেখাচ্ছে, এখন টাওয়ার ফুল রয়েছে। আর মাঝে মাঝে দেখবেন টাইমটা দেখাচ্ছে, আমি দেখাই যদি আপনি, এখন 14:20 হয়েছে। এরপর আমি এর ফুল সাউন্ড দিয়ে আপনাদের একবার শুনিয়ে দিই। Maximum volume. ম্যাক্সিমাম ভলিউম হয়ে গেছে, আমি একবার আবার চালাচ্ছি। Last transaction is 0 rupees. এটা প্রেস করলে লাস্ট ট্রানজ্যাকশন পড়বে, আর এটা কানেক্ট নেই ডিভাইসের সঙ্গে। আমি এই ডিভাইসটাতে এখন অবধি কোনো পেমেন্ট নেইনি, তার জন্য 0 বলছে। এটাকে দুবার প্রেস করলে লাস্ট 3 ট্রানজ্যাকশন বলবে। Last 3 transactions are 0 rupees. 0 rupees. 0 rupees. এরপর আমি যদি বলি আপনাদের এইটা যখন সেট আপ করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, যাদের ইনস্ট্যান্ট সেটেলমেন্ট অপশন রয়েছে, ইনস্ট্যান্ট সেটেলমেন্ট অপশন কিন্তু ডেলি সেটেলমেন্টে হয়ে যাবে। ডেলি সেটেলমেন্ট হয়ে যাবে, ডেলি সেটেলমেন্ট হয়ে গেলে আপনার টাকাটা কিন্তু আপনি ইনস্ট্যান্টভাবে সেটেল করতে পারবেন না। কিন্তু গুগল পে বিজনেস ফ্যাসিলিটি দিয়ে রেখেছে আপনাদের, আপনি ম্যানুয়ালি সেটেল নাও অপশানে ক্লিক করে আপনি সেটেল করতে পারবেন দিনে 10 বার। একদিনে 10 বার আপনি ম্যানুয়ালি গুগল পে বিজনেস অ্যাপে গিয়ে আপনি সেটেল নাও অপশানে ক্লিক করে আপনি সেটেল করতে পারবেন। এই স্পিকারটি যদি আপনারা নিতে চান সেটা কিভাবে পাবেন এটা বলে দিচ্ছি। এখন আমি যদি আপনাদের বলি, এই স্পিকারটির ওয়ারেন্টি আছে 6 মান্থ, 6 মাসের জন্য। 6 মাসে যদি আপনার স্পিকারে কোনো ডিস্টার্ব আসে, কোনো প্রবলেম হয়, তাহলে কোম্পানি এটাকে রিপ্লেস করে আপনাকে দেবে ফ্রিতে। এরপর এই স্পিকারটির প্ল্যান কি রয়েছে, এটা হচ্ছে মেন যে টপিক। স্পিকারটা আপনারা অনেকেই নেন, এই প্ল্যানের উপর ডিপেন্ড করে। প্ল্যান দুটো প্ল্যান রয়েছে, একটা হচ্ছে মান্থলি প্ল্যান আর একটা হচ্ছে ইয়ারলি প্ল্যান। মান্থলি প্ল্যান যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে 499 টাকা দিয়ে পেমেন্ট করে এই স্পিকারটা নিতে হবে প্রথমে, পার মান্থ 125 টাকা করে কাটবে। আর যেটা আপনার ইয়ারলি প্ল্যান রয়েছে সেখানে আপনার এই স্পিকারটার দাম দিতে হবে না, আপনাকে 1500 টাকা পেমেন্ট করতে হবে। 1 বছরের জন্য আপনি ফ্রিতে টোটালি এই স্পিকারটা ইউজ করতে পারবেন, সেখানে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। এই হচ্ছে দুটো প্ল্যান। এবার আমি বলি, যারা 499 টাকা দিয়ে প্ল্যান নিচ্ছেন অথবা 1500 টাকা দিয়ে প্ল্যান নিচ্ছেন, তাদের জন্য যে গুগল পে যেটা অফার আছে, যেটা টাইটেরিয়া আছে, এই রেন্টালটা ফ্রি করে দেয়। 400টা ট্রানজ্যাকশন নিতে হয়, 400টা ট্রানজ্যাকশন নিলে আপনি এই রেন্টাল ফ্রি করতে পারবেন। 499 টাকা দিয়ে নিন অথবা 1500 টাকা দিয়ে নিন, মাসে মাসে যে 125 টাকা করে কাটবে, 400টা ট্রানজ্যাকশন নিতে হবে। 400টা ট্রানজ্যাকশন কিভাবে নিতে হবে, 1 টাকা করে যদি কেউ কাস্টমার আপনাকে 30 বার পেমেন্ট করে সেটাও কাউন্টিং হবে। গুগল পে এটা সুযোগ দিয়েছে, 1 টাকা করে কোনো কাস্টমার যদি আপনাকে 30 বার পেমেন্ট করে 1 মাসের মধ্যে, সেটা কাউন্টিং হবে। 30টা পেমেন্ট কাউন্টিং নিয়ে নেবে 30 বার পর্যন্ত। 30 বারের বেশি যদি পেমেন্ট করে সেগুলো আর কাউন্টিং হবে না, আলাদা আলাদা কাস্টমারকে দিয়ে আপনাকে পেমেন্ট করাতে হবে। 400টা পেমেন্ট নিতে হবে, মিনিমাম অ্যামাউন্ট যেটা হচ্ছে 1 টাকা। একটা কাস্টমার 30 বার পেমেন্ট করলেও সেটা কাউন্টিং হবে। 1 মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে। 1 মাসের মধ্যে কমপ্লিট যদি আপনার হয়ে যায় 400টা পেমেন্ট 1 টাকা করে, বা 1 টাকার ওপরে করলে, 1 টাকা আপনাকে মিনিমাম এমন বলছি, 1 টাকার ওপরেও যদি করে 400টা ট্রানজ্যাকশন যদি হয়ে যায়, তাহলে আপনি এটার যে রেন্টালটা আছে সেটা আপনার ফ্রি হয়ে যাবে। গুগল পে বিজনেসের আপনার যেখানে রিওয়ার্ড সেকশন আছে, সেই রিওয়ার্ড সেকশনে গিয়ে আপনাকে স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে। সেই স্ক্র্যাচ কার্ডটা স্ক্র্যাচ করে আপনি এটা যে 125 টাকা ক্যাশব্যাক, সেটা ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন। এরপর যারা 1500 টাকা ওয়ান টাইম পে করে দিচ্ছেন, তাদের জন্য একই রুল। যেই মাসে আপনি 400টা ট্রানজ্যাকশন করে নেবেন, সেই মাসে আপনার রিওয়ার্ড সেকশনে যাবেন, স্ক্র্যাচ করবেন, 125 টাকা ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন। ঠিক একইভাবে। আর এই যে 125 টাকার যে রেন্টালটা আছে, যারা 499 টাকা দিয়ে নেবেন, তাদের পার ডে টাকাটা কাটবে, 5 টাকা করে পার ডে কাটবে, 125 টাকা পর্যন্ত 25 দিন। এই হচ্ছে পুরো ডিটেলস এই স্পিকারের। এই স্পিকার আপনারা কিভাবে পাবেন, এই স্পিকারটি নেওয়ার জন্য আপনার গুগল পে বিজনেসে অপশন দেখাবে অর্ডার ইউর স্পিকার। অর্ডার ইউর স্পিকারে ক্লিক করলে গুগল পে বিজনেস আপনার নিয়ারেস্ট যে ডেলিভারি কুরিয়ার সিস্টেম আছে, ওই কুরিয়ারের সিস্টেমে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। আর আপনার গুগল পে বিজনেসের এজেন্ট থাকে, তাহলে আপনি এজেন্টকে বলতে পারেন এই স্পিকারটা আপনাকে প্রোভাইড করে দেবে। নাহলে গুগল পে বিজনেসই আপনার নিয়ারেস্ট যদি কোনো এজেন্ট থাকে, ওদের সঙ্গে কানেক্ট করে আপনার শপে এই স্পিকারটি বসিয়ে দিয়ে যাবে এবং আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে। আশা করছি আপনারা গুগল পে বিজনেসের স্পিকারের ব্যাপারে পুরো ক্লিয়ার হয়ে গেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি খুবই ছোট, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।